হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট পরিবারের সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমিও ভালো আছি। আবারও চলে আসলাম গোছগাছের একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করতে। এখানে দেখতে পারতেছেন যে শোকেসের সমস্ত জিনিসপত্র, থালা বাসন সবগুলো ধুয়ে তারপরে আর কি পানি ঝরতে রাখা হয়েছে নিচে ফ্লোরে একটা বিছানা চাদর বিছিয়ে। তারপরে এগুলো শুকানোর পর ভালোভাবে মুছে তারপরে গুছিয়ে রেখে দেবে। তো আমার আম্মু এগুলো আগের দিন বিকালবেলা ধুয়ে রেখে দিয়েছিল, আর পরদিন সকালবেলা আমি আর আমার ছোট বোন মিলে দুজনে শোকেসটা ভালো করে মুছে তারপরে তো একটা করে ক্যালেন্ডার বিছিয়ে নিচ্ছি। আমাদের আহামরি কিছু নাই এবং বেশি কিছুও নাই, শো আপ করবো যে এরকম কিছু না, যতটুকু আছে অতটুকুই যত্ন সহকারে আর কি রাখতেছি এইরকম আর কি। আমাদের যে শোকেসটা আছে সেটা কিন্তু বহু পুরনো একটা শোকেস, নতুন কোনো আপডেট কিছু না। যাই হোক, তারপরও এটাকে গুছিয়ে গেছিয়ে যত্ন করে রাখার চেষ্টা করতেছি। আমার ছোট বোন এগুলো সব এনে দিয়েছে, এখন আমি একটু একটু করে আর কি গুছিয়ে নিচ্ছি। এই মগগুলো কিন্তু আমার আব্বু এনেছে, আব্বুর যে কোম্পানিতে জব করে সেখান থেকে আনা অনেকগুলো মগ এনেছে। তো দেখতে খুবই সুন্দর, তাই না বলুন? তো এখন তো গ্লাসগুলো সুন্দরভাবে সারিতে সারিতে করে রেখে দিচ্ছি। বেশি কিছু নেই, অল্প পরিমাণে। তারপরে এগুলো আমরা খুব যত্ন করি আর ভালোবাসি। তো উপরে থাক যেগুলো, উপরে আমরা এই মগ রাখি আর হচ্ছে গ্লাসগুলো রেখে দিই। আসলে ঘর সাজানো, তারপরে ঘরে পরিপূর্ণতা আনা, এটা সব মেয়েদেরই কিন্তু স্বপ্ন, তাই না বলুন? সকল মেয়েদেরই। তো আমার আম্মু টুকটাক চেষ্টা করেছে যে ঘর বা সংসারে টুকিটাকি কিছু জিনিস জোড়ার বা নিজের স্বপ্নগুলোকে আস্তে আস্তে পূরণ করার। আমরা মধ্যবিত্ত, আহামরি কোনো স্বপ্নও নেই এবং দামি কোনো স্বপ্ন নেই, ছোটোখাটো স্বপ্ন দেখে সেগুলোই আস্তে আস্তে পূরণ করেছে। আর এখন যা আছে, যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ আমাদের 50 জন মেহমান আসলেও কোনো টান পড়বে না। যাই হোক, এগুলো চাড়ামি না, আমাদের তো বেশি কিছু নাই, শো আপ করার মতো কিছু নাই যে এগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ভালোবাসবেন। আমরা যে এরকম সেরকমই আপনাদের সাথে আমি সব সময় উপস্থাপন করি, আমি কোনো কিছু সাজাই না, আমি যেভাবে থাকি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেগুলো আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বেশি মানুষ আসলে, তখন বেশি মেহমান আসলে তখন বড় বড় অনেক খুরচন, চামচ, তারপরে পাতিলা, হাঁড়ি পাতিলা এগুলো প্রয়োজন পড়ে, তাই না? এগুলো আমাদের ঘরে না, সবার ঘরে, সব সংসারে এগুলো প্রয়োজন পড়ে। তাই টুকিটাকি করে আমার আম্মু সব কিছু জোগাড় করে রেখেছে যাতে করে কারো কাছে যেতে না হয়। আর এগুলো হচ্ছে আমার আব্বু যে কোম্পানিতে জব করে সেটার একটি করে মেমন্টো আছে আর কি, শোপিস। উনি অনেক বছর যাবত ওইখানে কাজ করে, তো সেখান থেকে একটু একটু করে একটু ভালোবাসা দিয়েছে আমার আব্বুকে, সেগুলো আমরা অনেক যত্ন করে রেখেছি। আমার আব্বু খুব সহজ সরল একটা মানুষ, তার কোনো চাহিদাই নাই। কোনো কিছু জোরলে সেগুলো বলে এগুলো লাগে কিসের। আমার আব্বু বলে, তুমি তো আর সংসার করো না, তুমি কিভাবে বুঝবা যে এগুলো লাগে কিসে। মেহমান আসলে তখন অনেক কিছু লাগে। যাই হোক, টুকিটাকি করে আমাদের শোকেসটা গোছানো শেষ। এই তো আমাদের সেই পুরনো একটা শোকেস। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।